তুমি চিন্তা করো না মা, আস্তে আস্তে তোমার জীবনে সব সমস্যা দূর হয়ে যাবে। সময় সবকিছু ভুলিয়ে দেবে, তারপর তোমার আর মনেই হবে না যে তোমার জীবনে এরকম একটা ঝড় এসেছিল। এবার তুমি খেয়ে নাও তো, হা করো, হা, মুখ খোলো। গাড়িতে ডিজেল না থাকলে গাড়িটা চলবে কি করে শুনি? আরে খেয়ে নাও, না খেলে বুদ্ধি শুদ্ধি কাজ করবে কি করে? হ্যাঁ শুনি, খেয়ে নাও, এবার খেয়ে নাও, না হলে ভাববে কি করে এরপরে কি করতে হবে। আমি চাই এরপর ঈশান আর হিয়া সুখে থাকুক। মম, হিয়া কেমন আছিস তুই? তুই বস আগে। তুমি এভাবে হঠাৎ করে চলে এলে, একটা কল করে দিতে আসার আগে আমি চলে আসতাম। আরে আরে মা, বিয়ের পর এভাবে যেতে নেই। আর আজ তোর দিরাগমন, ভাইকে আসতে হয় নিতে। দেখুন, ওর জীবনে নিজের বলতে শুধু আমি, তাই আমি চলে এলাম। দাদু দিদা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো। দাদু কেমন আছো তুমি? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? একদম ঠিক। এই এটা আমাদের জন্য এত কিছু। একটু আধটু খেলে মোটা হয়ে যাবি না দেখি। আমি রেখে আসছি। দাদু দিদা, হিয়া, কেমন আছিস রে মা? আমি ঠিক আছি দাদু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হিয়া কেমন আছিস মা? নমস্কার। আসুন না, ভেতরে আসুন। বেঁচে থাকো বাবা। মা, আমি কাজে বেরোচ্ছি। ঈশান, কিছু খেয়ে তো যা। মা, আমি বাইরে খেয়ে নেবো কিছু। বাবা, আমরা হিয়াকে নিতে এসেছি দিরাগমনের জন্য। সন্ধ্যাবেলা গিয়ে তুমি নিয়ে এসো ওকে। আপনারা এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, আসলে আমরা তো শুধু হিয়াকে নিতে এসেছিলাম, ওকে নিয়ে চলে যাব। আরে নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। কি ব্যাপার বলুন তো? আপনারা আলাদাভাবে হিয়াকে নিতে এসেছেন আর ওর মা আলাদাভাবে। আরে এদিকে আয়। নমস্কার। নমস্কার। কি আর করা যাবে, আমার মেয়েটা এত মিষ্টি, আমার সাথে সাথে ওর দাদু দিদারও ভীষণ প্রিয়। যাক, কোনো ব্যাপার না। হিয়া চল, লেটস গো হোম। 5 স্টার শেফ ডেকেছি তোর জন্য, তোর সব ফেভারিট ডিশেস বানিয়ে দেবে। তোর যা খেতে ইচ্ছে করবে তুই শুধু বলিস। হ্যাঁ মম, আমি দাদু দিদার সঙ্গে বাড়ি যেতে চাই। তুমি ওখানেই চলো না। ওকে, যাওয়া যাক তাহলে। আমি আসছি। চল মা। বাই জেসমিন। ঈশানের শ্বশুরবাড়ির লোকগুলো অদ্ভুত। মনে হচ্ছে জ্যাসমিন আন্টির প্যারেন্টসের সঙ্গে বনিবনা হয় না। আর হেয়ারও খুব একটা ভালো টিউনিং না ওর মায়ের সঙ্গে। এটা তো আমাদের জন্য ভালো কথা, তাই না? ভবিষ্যতে প্রপার্টি ম্যাটার্সে নাক গলানোর জন্য ওদের হাতে সময় থাকবে না। আর সময় থাকলেও
ওরা নিজেদের মধ্যেই তর্কাতর্কি করবে, সিদ্ধান্ত নেব শুধু আমরাই, আর তারপর সেটাই হবে যেটা আমরা চাইবো। আরে সব আছে নিয়ে যাও। সবজি নেবে? কই নেবে নাকি সবজি? আরে সবজিগুলো একটু তাড়াতাড়ি এদিকে নিয়ে আয়। আমার এমন কেন মনে হচ্ছে যে ওনাকে ছোটবেলা কোথাও দেখেছি। আমি আপনাকে সাহায্য করব? এই দেখো, মেয়ের কথা শোনো, সবজিগুলো তাড়াতাড়ি কেটে দাও দেখি। সকাল থেকে একাই কাজ করে যাচ্ছি, ছেলেটা আজও আসেনি। আর আজ কেন? ও এখন প্রায়ই আসে না, কোনো না কোনো অজুহাতে। কে জানে কোথায় গিয়ে বসে আছে এখন। আর তার উপরে আজ এত কাস্টমার, একা একা কত দিক আর সামলাবো। মা, একটা কথা শোনো, তুমি আমার সঙ্গে ধাবায় কাজ করবে? সত্যি দারুণ, তাড়াতাড়ি শুরু করে দাও। এবার থেকে সব কাজ একসাথে করে নেব, ঝটপট। আরে কি, তুমি তো এখনো বিয়ের পোশাকটাই ছাড়োনি। ও, আর কোনো পোশাক তো নেই তোমার কাছে? কোনো ব্যাপার না, আপাতত আমার একটা জামা পরো, পরে যখন শহরে যাব তখন নতুন জামা নিয়ে আসবো। এখনকার মেয়েরা যেমন পরে না সুন্দর সুন্দর জামা, সেরকমই। আরে দিদি, ঠিক আছে, হ্যাঁ এই তো হয়ে গেছে, আসছি। আগেই তো সুন্দরী ছিলিস, বিয়ের পর আরো সুন্দরী হয়েছিস। কি দরকার ছিল ওকে এখানে সবার মধ্যে নিয়ে আসার? তুমি নিজের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেলে না কেন? নূর, তোর কি মনে হয় বলতো? আমি কি একদম চেষ্টা করিনি? কিন্তু ও আমার সঙ্গে গেলে তবে তো। কিন্তু ও তো দাদু দিদা ছাড়া আর কাউকে দেখতেই পায় না। হিয়া, মা তুই আমাদের জন্য যা করেছিস তার ঋণ আমরা কি করে শোধ করবো মা? দিদা, কে বলবে জ্যাসমিনের মেয়ে আর কানাডাতে বড় হয়েছে? এরকম সন্তান যেন সবার হয়। মামিও 100% জ্যাসমিনেরই মেয়ে, আর সারা জীবন জ্যাসমিনের মেয়েই থাকবে। ওকে বেশি ভালোবাসা দেখিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করো না প্লিজ, তোমরা সবাই প্লিজ। মম, তুমি কেন হাইপার হচ্ছ? সবাই জানে আমি তোমারই মেয়ে, রিল্যাক্স। হ্যালো, আচ্ছা আপনি ফার্নিচারগুলো ওখানে ডেলিভার করে দিয়েছেন? ওই অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আরেকটা অ্যাড্রেস সেন্ড করছি, সেখানে পাঠিয়ে দিন জিনিসগুলো। আচ্ছা, থ্যাংক ইউ। ওই কোরিয়ারের লোকেরা ফোন করেছিল। আসলে আমি তো জানতাম হিয়া ওই ছোট্ট বাড়িটায় উঠবে, সেই হিসেবে আমি অর্ডার করেছিলাম। কিন্তু এই মাত্র দেখে এলাম আমার হিয়া তো একটা দারুণ বাংলোয় থাকবে। অসম্ভব সুন্দর বাড়িটা ওর। সত্যি বলতে মানে তোমরা ধরে নাও যে যতটা বড় আমাদের এই হলটা, অতটা বড় ওর ঘরটা, কিং সাইজ বেডরুম। এবার তোমরা একটু ভেবে দেখো তো, ঘরটা যদি এত বড় হয় তাহলে গোটা বাংলোটা কত বড় হবে। আর ওই ছোটখাটো ফার্নিচার গুলো ভালো লাগবে না একটু এই বাংলোতে, তাই এখানেই আনিয়ে নিলাম ওগুলো। ঠিক করে নি? নূর, একটা কাজ করতো মা, যে ফার্নিচার গুলো এখানে আনাচ্ছি সেগুলো তুই তোর রুমে রেখে দে। ইটালিয়ান ফার্নিচার তোর খুব পছন্দ হবে। তোমার এই ফার্নিচার আমি নিতে যাব কেন? আমি কোনোদিনও ফার্নিচার দেখিনি। তার মানে ব্যাপারটা হচ্ছে হিয়ার যেটা কাজে লাগলো না সেটা তুমি আমায় দিচ্ছ। আমি কি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে নাকি? মাম্মা, তোমার দেওয়া ভিক্ষার আমার কোনো প্রয়োজন নেই, বুঝেছো তুমি? আর যদি তোমার কাছে প্রচুর ফার্নিচার থেকে থাকে আর রাখার জায়গা না থাকে তো প্লিজ তোমার ইটালিয়ান ফার্নিচারগুলোতে আগুন লাগিয়ে দাও, বুঝেছো? না নূর, এসব কি কথা বলছিস তুই মা? আমি সারা জীবন হিয়া আর তোকে সমান চোখে দেখেছি। কি বলছিস তুই থামো এসব? তুমি। আমি আর হিয়া তোমার কাছে কোনো দিন এক ছিলাম না। যদি একরকমই হতাম তাহলে আমি আজ আমার হাজবেন্ডের সাথে থাকতাম। তুমি তোমার আদুরে প্রাণের মেয়েকে তো নিজের মাথায় তুলে রেখেছো, আর আমি তোমার পায়ের জুতোর যোগ্য নই। প্লিজ
এই মিথ্যে সহানুভূতি তোমার প্রাণের মেয়ে হিয়ার জন্য রেখে দাও, কারণ আমার অভ্যেস হয়ে গেছে সবার ঘৃণা সহ্য করতে করতে। সোনা, তোকে কেউ ঘৃণা করে না, সবাই এখানে তোকে খুব ভালোবাসে। নূর, এসব কি বলছিস তুই মা? এরকম কথা বলে না। ছেড়ে দাও তুমি দিদা। মম, আমার এসব কিচ্ছু লাগবে না। ঈশানের বাড়িতে সবকিছু আছে আর আমি তাতেই খুব খুশি। এইসব দামি ইম্পোর্টেড জিনিসপত্রের আমার লাইফে আর কোনো মূল্য নেই। যার মূল্য আছে সে হলো শুধু ঈশান। তোমার এসব করার প্রয়োজন নেই। ছাড়ো এটা। ছাড়ো আমাকে। হ্যাঁ ভাই, কেমন আছিস তুই? তাহলে তুই বল, তুই কল করেছিলি? ঠিক আছিস তো তুই? একটা কবিতা শুনবি? সবাই আমাকে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস তো। আমি বললাম সবটা ওর জানা, বাকিদের জেনে কাজ কি। তুই ড্রাইভ করছিস আর ভিডিও কলে? সাইডে গাড়ি দাঁড় করা। তুই কথা না শুনলে ফোন কেটে দেবো। 1 মিনিট দাঁড়া। আচ্ছা শোন, আমি তোকে ফোন করেছিলাম কারণ ওই অদিত, কি হয়েছে ওর? বেঁচে আছে না নেই? এনকোয়ারি চলছে, কিন্তু এখনো জানতে পারা যায়নি যে ছুরিটা কে মেরেছিল ওকে। ঠিক আছে, ছুরি কে মেরেছে, কি করেছে, কেন করেছে কোনো যায় আসে না। যার জন্য সব করছিলাম সেই তো ছেড়ে চলে গেল, আর বললো না যে কেন যাচ্ছে। ভাই ঈশান, জানি না নম্রতার মনে কি। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। বাই। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি বাড়িতে মা ঠাম্মাদের সাথে প্রচুর কাজ করতে। কে কে আছে বাড়িতে তোমার? আজ আপনাদের সেবায় আপনাদের এই সুপার ওয়েটার হাজির। বলে ফেলুন আপনি কি অর্ডার দেবেন? ফুলকপি দিয়ে পরোটা। দাদু তোমার? আমি আলু পেঁয়াজের পরোটা খাবো, ধনেপাতা চাটনি দিয়ে। না, এখন আর কেউ নেই। একটা কথা শোনো মা, তুমি এখানেই থেকে যাও না আমার কাছে। দেখো, তুমিও একটা আশ্রয় পাবে, আর আমি ভালো কিছু করার সুযোগ। আর কে বলতে পারে উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে এই বয়সে আমার পাশে থাকার জন্য। খুব ভালো, বেঁচে থাকো মা। আমি কয়লা আনতে যাচ্ছি বাজারে, তুমি ধাবার খেয়াল রাখো। আমি এই যাবো আর আসবো। হয়তো আপনি ঠিকই বলছেন, এখানে থেকে কাজ করলে হয়তো আমার বাড়ির লোকের কষ্টটা একটু হলেও কমবে। উপরওয়ালা, তুমি ওনাদের ভালো রেখো, সবসময় খেয়াল রেখো। আমি ওকে ঠকিয়েছি। বিয়ে করব বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। তুমি তুমি আমার পিছু করে এই অবধি চলে এসেছো? হ্যাঁ, তুমি যাও এখান থেকে। যদি যদি তুমি কিছু করো না,
আমি তোমার অবস্থা খারাপ করে দেব। ছাড়বো না আমি তোমায়, তুমি যাও এখান থেকে। আগে ডিসাইড তো করো কোনটা দিয়ে মারবে আমাকে, ছুরি দিয়ে নাকি খুন্তি দিয়ে। না আমি বলতে চাইছি যে আগে জ্বালাবে নাকি সোজা উপরে পাঠাবে। যাও, তুমি তুমি সরে যাও, কাছে আসবে না বলছি। তোমার স্ক্রু একটু ঢিলা আছে নাকি? মাথা ঠিক আছে তো? এইভাবে শুনবে না তো কথা, দাঁড়াও তোমাকে তো আমি। কে এই মেয়েটা? হে ওপরওয়ালা, এ কি বানিয়েছো তুমি? আমি দেখছি। তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? কি প্রয়োজন ছিল নূরকে কষ্ট দেওয়ার? এখানে কি ও খারাপ আছে নাকি বল? দিদা এটা নূরের জন্য এসেছে। ডিভোর্স? নিখিল তোকে ডিভোর্স দিয়েছে? কবে হয়েছে এমনটা? আর আর তুই জানালি না আমাদের একবার? তোমাদের জানালে কি লাভ হতো দাদু? আমি যবে থেকে এই বাড়িতে এসেছি কেউ আমার জন্য কিচ্ছু করেছে? তোমরা সবাই শুধু হিয়ার নম্রতার জীবন নিয়েই পড়ে আছো। আমার জীবনে কি হচ্ছে কেউ ভেবেছো? কেউ ভেবেছো? কেউ কিছু করার চেষ্টা করেছো? এমনকি নিখিলও আমার জন্য কিচ্ছু করেনি। ওর সাথে দেখা হয়েছিল একদিন বাজারে, বলেছিল যে ও বাড়ি ছেড়ে দিয়েছে আর কোন একটা চাকরি খুঁজছে। কিন্তু এই ডিভোর্স কেন দিয়ে দিল? আরে চাকরি পেয়ে গেলে ফিরিয়ে নিয়ে যেত। নিয়ে যেত? কোথায় আমায় নিয়ে যেত দাদু? নিজের 1 বেডরুম ফ্ল্যাটে? আর হ্যাঁ, ও চাকরি পেয়ে গেছে, কিন্তু 35,000 টাকার চাকরি। 35,000 টাকায় সংসার চলে? আমি এরকম ভিখারির মতো জীবন কাটাতে চাই না। কি রে মেয়ে, টাকাটাই বড় হলো তোর কাছে, ভালোবাসাটা দেখলি না? আরে চুপ করো তো তোমরা। কে জানে কোন যুগে পড়ে আছো তোমরা। নূর, তুই টেনশন করবি না। এবার আমি তোর জন্য এমন একটা ছেলে খুঁজবো যার কাছে টাকা, পাওয়ার, পজিশন সবকিছু থাকবে। আর তোর এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই রে মা। এসব ডিভোর্সে কিছু যায় আসে না। ছাড়ো তুমি, শুধু ডায়লগ দিয়ে যাও, তুমি নিজে কিচ্ছু করো না। আর হ্যাঁ, আমি তোমার থেকে কিচ্ছু চাই না, বুঝেছো তুমি? সো থ্যাংক ইউ, বাট নো থ্যাঙ্কস। আমার জীবনে যে আগুন লাগাতো সেই নম্রতা নিজেই পুড়ে ছাই হয়েছে। এবার আমি তোমার এই মেয়েটার জীবনেও আগুন লাগিয়ে দেব। কি করলে এটা? সবকিছু তোমার জন্য হয়েছে। হ্যাঁ,
ওপরওয়ালা কি যে খেলা খেলছে, কি একটা বানিয়েছে ওপরওয়ালা। এই বোকা মেয়েটা আমার এখানে কি করছে? হাত সরাও, হাত সরাও। কি করছো তুমি? তোমায় ছাড়বো না আমি। কি? তোমার কি মনে হচ্ছে আমি তোমায় চিনতে পারিনি? বদমাইশ তুমি, বদমাইশ। সারা রাত ছিলে না ওই বাজে লোকগুলোর সাথে? আমার সব গয়নাগাটি দিয়ে দিলাম, আর কি ও চাই হ্যালো তোমাদের? হ্যালো হ্যালো হ্যালো, রাগের ভান্ডার, শান্ত হও, একটু শান্ত হও। যা মুখে আসছে বলছো। আর তুমি আমাকে চিনে নিয়েছো মানে? আটার ড্রামটা তো দেখতে পেলে না, আর বলছে আমাকে চিনে নিয়েছে। আমার মনে হয় তুমি শুধু বেশি কথাই বলতে পারো, চোখ আর ব্রেন তো নেই। কাল রাতে ওই কুমড়োটা কোথা থেকে উড়ে এলো? গাছের শুকনো ডাল নিয়ে ওটাকে তলোয়ার মনে করছিলে? হ্যাঁ, ঝাঁসির রানী হয়ে লড়তে গেছিলে, আর কি বলছিলে তুমি? হ্যাঁ, যা করেছি আমি করেছি, ও কিছু করেনি, আমি ওকে কষ্ট দিয়েছি। বিয়ে করার কথা দিয়ে আমি ওকে ছেড়ে চলে এসেছি, কোনো দোষ নেই ওর, সব দোষ আমার। মেয়েরা আর এতদিন করেছেটা কি? আর বাই ডিফল্ট তোমরা মেয়েরা এটাই তো করো, কষ্ট দেওয়া, ঠকানো, মন ভেঙে দেওয়া। তোমরা না কোনোদিনও কারোর আপন হতে পারবে না। ছেলেদের মনের সঙ্গে খেলা, তাদের ছেড়ে দিয়ে চলে যাওয়া, এইসবই তো পারো তোমরা। আর আমাদের থেকে সব ক্লেম চাই। আমরা তোমাদের জন্য জীবন দিয়ে দেবো, তোমরা সেটা নরক করে দেবে।